চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শারমিন সাথী ইসলামের কাছে। শারমিন আপা, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে বলছিলাম যে আজ প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে অবশ্যই তাকে নিয়ে আমরা কথা বলবো, তবে কথায় যাবার আগে আমরা একটা গান দিয়ে আমাদের কথাগুলো শুরু করতে চাই। আমি আসলে ভেবেও এসেছিলাম যে ওনার কণ্ঠে আমরা যে গানগুলো শুনে বড় হয়েছে সেখান থেকে কিছু গান করব, কিন্তু তার আগে আমি যেহেতু সকালের অনুষ্ঠান, আমি সকালের আগে একটি নজরুলের গান করছি, শুনে ফেলি। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার, তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার, জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার, তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার, বনে তুমি যবে ছিলে বনফুল, গেছিল গান আমি বুলবুল, বনে তুমি যবে ছিলে বনফুল, গেছিল গান আমি বুলবুল, ছিলাম তোমার পূজার থালায়, চন্দন ফুলো হার, তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার। অনেক ধন্যবাদ। আমরা শ্রদ্ধেয় ফিরোজা বেগমের কথা বলছিলাম। তিনি আমাদের সকলের প্রিয় নজরুল সঙ্গীত শিল্পী, দেশ বরণের জন্য শুধু নজরুল না, আসলে উনি কিন্তু কিংবদন্তি শিল্পী, মানে অবশ্যই নজরুলের গান ওনার মাধ্যমে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে বা অনেক মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু উনি কিন্তু তৎকালীন সময়ের আধুনিক গানও করতেন, তারপরে ভজন করতেন, মানে আমি যে সব ধরনের গানেরই পারদর্শী। আমি ওনার গলায় কিন্তু রবীন্দ্রসঙ্গীতও শুনেছি, মানে তার মানে আসলে একজন শিল্পী যখন চান, মানে গাইতে চাইলে সব ধরনের গানই গাইতে পারেন। নিঃসন্দেহে তিনি বহুমাত্রিক একজন শিল্পী ছিলেন। নজরুলের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। হ্যাঁ, কারণ ওইভাবে বড় হওয়া, তো সেই ছোটবেলা নজরুলের সাথে সান্নিধ্য পাওয়া, ওনার মাধ্যমে বড় হওয়া, এবং পরে ওনার যে মানে ওনার স্বামী কমল দাশগুপ্তের কাছে ওনার শিক্ষা নেওয়া, মানে শিক্ষা জীবন শুরু করা, সব মিলে যার নজরুলের গান এবং নজরুলের গান ওনাকে এতটাই উচ্চ শিখরে তুলেছে, ওই জন্যই বোধহয় নজরুলের গানকে বেশি ভালোবেসেছিলেন। আপনার জীবনের ব্যস্ততার কথা একটু আসতে চাই আপা। দিন তো শুরু হয় অবশ্যই সুরের সাথে, চেষ্টা করি। দিনের অন্যান্য ব্যস্ততা কি নিয়ে থাকে? মানে আমি আসলে একটা স্কুলে আছি, একটা ইংলিশ মিডিয়াম, ইংলিশ মাধ্যমিক স্কুলে, যার ফলে আমি যেহেতু 7:30 মধ্যে বেরিয়ে যেতে হয়, আমি চেষ্টাই করি সকালটা যেন আমার অন্তত পক্ষে আধা ঘন্টা হলো আমি যেন একটু রেয়াজ করে বের হতে পারি। এই সুরময়ের যাত্রা তো আসলে শুরু তো একদিনে হয়নি, শৈশব থেকে নিশ্চয়ই ছিল। আমার এই গল্পটা একটু শুনতে চাই। আমার ছোটবেলা, আমার বাবা আসলে খুব মানে সংস্কৃতি মনা ছিলেন। বাবার কখনো সুযোগ হয়নি বোধহয় গান শিখবার, কিন্তু আমাকে যেমন, আমি জানি না পৃথিবী মানে আমাদের দেশে এমন বাবা কয়জন আছে বা ঘরে ঘরে আছে কিনা, আমাকে যেমন বলতো যে দেখো পড়াশোনা করতে হবে করো, কিন্তু লতা মঙ্গেশকর কিন্তু সবাই হয় না, এটা জন্ম নিতে হয়।
তোমার ভেতর যেহেতু গানটা আছে, তুমি এটা চর্চা করো। এবং আমি হয়তো ছোট তো ফাঁকি দেবার চেষ্টা তাই থাকতো, বেশি রেয়াজ করতাম না। মানে ওই জন্য যে কত বকা খেয়েছি যে কেন রেয়াজ, আমি আমার ঘুম ভাঙেনি তোমার গানের, মানে তোমার রেওয়াজে কেন। আড্ডাটাকে আমরা দীর্ঘ অবশ্যই করবো, কিন্তু এই মুহূর্তে একটা গান শুনবো আপা। আচ্ছা, এবার আমি শ্রদ্ধেয় ফিরোজা বেগমের কণ্ঠে যেসব গান শুনে বড় হওয়া, তেমন একটি গান করছি। হ্যাঁ, শুনে ফেলি। ভেরোয়ে মনের হোলি, ফোটালে না কেন ফোটালে না, ভেরোয়ে মনের হোলি, জয় করে কেন নিলে না আমারে, কেন গেলে তুমি চলে, ভেরোয়ে মনের হোলি, ভাঙিয়া দিলে না কেন, কেন মোর ভয়, কেন ফিরে গেলে শুনি অনুনয়, কেন সে বেদনা বুঝিতে পারো না, মুখে যাহা নাহি বলি, ভেরোয়ে মনের হোলি, ফোটালে না কেন ফোটালে না, ভেরোয়ে মনের হোলি। নজরুল সঙ্গীতের কথায় যখনই আসে, সুর তো একটা অন্যরকম মুগ্ধতা একজন শ্রোতার মনে দিয়েই যায়। সেই সাথে নজরুলের গানের কথাগুলো আসলে সেই বাণীগুলো আসলে আমাদের জীবন দর্শনের বাণী। খুব ভালো লাগলো আপা চমৎকার একটা গান শোনানোর জন্য, ধন্যবাদ আপনাকে। এবার আবার আপনার শৈশবের গল্পে ফিরতে চাই, যে গল্প আসলে অনেক বড়, সেটা অল্প অল্প করে একটু শুনতে থাকি। সেই তখন থেকে শুরু, এবং আমার বাবার খুব গুরুত্বপূর্ণ, মানে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তখন তো বুঝতাম না, যে আমার খুব রেগে গিয়ে বলতেন যে তুমি যদি মনে করো যে ফাংশন আর্টিস্ট হতে চাও, তাহলে যা হওয়ার হয়ে গেছে, আর কিছু করতে হবে না, কিন্তু তুমি যদি শিল্পী হতে চাও তাহলে কিন্তু কিছুই হয়নি, অনেক দূর যেতে হবে। তা এই কথাগুলো এখন আমার এ সময় এসে, মানে আমি বুঝতে পারি যে আসলে আমার বাবা কি বলেছিলেন, যে শিল্প হওয়া খুব কঠিন ব্যাপার, এখনো শিল্পীর পথেই হাঁটছি, জানি না কতটুকু কি করতে পার। তো সেই থেকে শুরু, তারপরে তো মানে আমি গান শিখছি কুমিল্লাতে। আমার গুরু ছিলেন তখন অলকা দাস, উনি খুব নামকরা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন, পাশাপাশি নজরুলের গান শিখেছি। আসলে আমরা মফস্বল শহরে বড় হতো, সব ধরনের গান শিখেছি। আপনার এই পর্যায়ে আরেকটি গান শুনতে পারি কিনা? এটা অবশ্যই অন্য কোনো ধারার গান হতো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যেহেতু সকালের অনুষ্ঠান, আমি অতুল প্রসাদেরই সকালের একটি গান করছি, শুনে ফেলি। সে ডাকে আমারে, সে ডাকে আমারে, বিনা সে সখারে, রহিতে মনো নারে, সে ডাকে আমারে, সে ডাকে প্রভাতে যারে দেখিবে বলে, দ্বার খুলে কুসুম কলি, প্রভাতে যারে দেখিবে বলে, দ্বার খুলে কুসুম কলি, কুঞ্জে পুকারে ওলি যাহারে বারে বারে, সে ডাকে আমারে, সে ডাকে আমারে, বিনা সে সখারে, রহিত
ডাকে আমারে। ধন্যবাদ আপা। মানে সুরের মোহটা অন্য একরকম মোহ, এবং এই মোহ নিয়ে যারা আসলে মোহের সাথে যাদের প্রেম ভালোবাসা হয়েছে তাদের জীবন ধন্য হয়ে গেছে সুরে গানে। একদম ঠিক তোমার মতো করেই ভাবি, কিন্তু যে মানে ছোটবেলায় তো না বুঝেই গান করেছে, এখন মনে হয় ভাগ্যিস গানটা করেছিলাম। একদম নিজের মধ্যে থাকা, মানে নিজের মতো করে বাঁচা যায়। যে গান অনেক কিছু দেয়, সঙ্গীত আসলে আমাদেরকে অনেক কিছু দিয়েছে। একটু জানতে চাই আপা যে বর্তমান সময়ে নজরুল চর্চা আসলে কেমন তরুণদের মাঝে, বা তাদের আগ্রহের জায়গায় নজরুল কতটা থাকেন? এখন তো আমাদের এটা কিন্তু একটা আন্দোলনের মতো, যে নজরুল সুস্থ থাকাকালীন উনি যে সুর করেছেন, ওনার গানে তো আসলে অনেক রকম হয়েছে, সুর পাল্টে গেছে, কথাও পাল্টে, বাণীও পাল্টে ফেলেছে মানুষ। তো সেটা কিন্তু আমরা এখন চেষ্টা করছি। আমাদের হাতে প্রচুর আদি রেকর্ড আমরা বলছি, সেটা মানে হচ্ছে উনি সুস্থ থাকা, মানে ওনার তত্ত্বাবধানে যেসব গান হয়েছে, সেটা স্বরলিপি আকারে হোক, রেকর্ডিং আকারে হোক, সেই গানগুলো আমরা অনুসরণ করি এবং সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সেখানে কিন্তু ছেলে মেয়েদের অনেক, আমি বলবো যে ওদের অনেক ইনভলভমেন্ট আছে, এবং ওরাও কিন্তু আপা ওই গানটার কিন্তু এখন সুর পাল্টে গেছে, আপা এখন কিন্তু এই সুরে গানটি গাওয়া হয়। মানে এই যে ওরাও খুঁজে খুঁজে ওদের ভেতরে একটা এই সচেতনতা তৈরি হয়েছে, আসলে কিন্তু ভীষণ আনন্দের বিষয় আমাদের জন্য। যারা আসলে সংস্কৃতিকে ভালোবাসে তারা শেকড়কেও ভালোবাসে, এবং শেকড়কে ধারণ করার জন্য যে তরুণরা তৈরি হচ্ছে, এবং সেখানে আপনার মতো মানুষ অবদান রাখছেন, এখানে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যেহেতু আমাদের গানের, মানে আমরা যে ধারার গান করি, প্ল্যাটফর্মটা খুব ছোট, যার জীবিকা গান দিয়ে, তাকে আসলে তখন জীবিকার কারণে অন্য ধরনের, মানে আমি অন্য গানকে ছোট করে বলছি না, বলছি যে ও হয়তোবা নজরুলেই নিজেকে তৈরি করেছে, কিন্তু অন্য গানও করছে, কারণ ওইটা ওর জীবিকা। নজরুলে গান করে জীবিকা চালানো মুশকিল আমাদের দেশে, কিন্তু ওরা তারপরে কিন্তু ভালোবেসে গাইছে নজরুল। এই ভালোবেসে গাওয়ার জন্য রইল তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আপনার জন্য অনেক শ্রদ্ধা। একজন শিক্ষক হিসেবে আপনি এই শিক্ষার্থীদেরকে আগলে রাখছেন এবং নিজেও সঙ্গীত চর্চা করছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপা। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, ১১০ বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা ১২০৫, ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। মার্কিন কার্টুনিস্ট বিল ওয়াটারসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যেসব মানুষ শৈশবের ব্যাপারে স্মৃতিকাতর তারা আসলে কখনো শিশুই ছিল না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, যেহেতু মাথায় আছে ফিরোজা বেগম, ওনার গান, আমরা ওনার কণ্ঠে এই গানটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল, কিন্তু আমি গাই অবশ্য ইন্দুবালার গাওয়া, যেহেতু আমি বললাম। তো নজরুলের খুব বিখ্যাত একটি গজল, আমি ওই গানটি দিয়ে আমি আমার আজকের নিবেদন শেষ করছি। বাংলাভিশনকে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই, তোমাকে অশেষ ভালোবাসা জানাই, এবং যারা আজকে এই অনুষ্ঠানটির পেছনে কাজ করছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আসলে প্রতিদিন আমরা এই অনুষ্ঠানগুলো দেখতে পাই, তাদেরকেও আমার ভালোবাসা জানাই। ধন্যবাদ আপা, গানটা শুনে ফেলুন। মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম। শ্রাবণ মেঘে নাচে নটবর, ঝম ঝম রম রম ঝম ঝম। মোর ঘুম ঘরে এলে মনোহর, শিয়রে বসে চুপে
চুপে চুপে চুমিলে নয়ন সে আরে বসে চুপে চুপে চুমিলে নয়ন মোর বিকশিল আবেশে তনু মোর বিকশিল আবেশে তনু নিপসম নিরুপম মনোরম মোর ঘুম ঘোরে